Recording in progress. السلام عليكم ورحمة الله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. যে মানুষগুলো যুক্ত তো হন কিন্তু শেষে এসে যুক্ত হন, তো না তারা সহজে কিছু বুঝতে পারেন, না আমরা তাদেরকে সহজে কিছু বুঝাতে পারি। ঠিক আছে, এক সমস্যা। যারা যুক্ত হওয়ার শুরু থেকে যুক্ত হলেই তাকেও কিছু বোঝানো যায় এবং আমরাও বুঝতে পারি যে আসলে আমাদের কতটুকু সফলতা বোঝানোর ক্ষেত্রে আর কতটুকু ব্যর্থতা, কিন্তু দেরি করে আসলে তো কোনোটাই বোঝা যায় না। আচ্ছা, চলেন আজকে গালিবুল্লাহ, আগে মনে হয় একদিন ছিলেন, এরপরে ফানাউল্লাহ, আপনি তো গতকালকেও ছিলেন, নতুন দুইজন আছেন, মোহাম্মদ মঞ্জুরুল আলম আরেকজন আছেন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের 10টি ফ্রি ক্লাসের 6ষ্ঠ ক্লাস। আমরা চেষ্টা করব আজকের ক্লাসেও যারা পূর্ণ আলোচনাটা আপনারা বুঝেন, কিন্তু এটা তো খুব স্বাভাবিক, আগের দিনে পড়া না বুঝলে পরের দিনে পড়া বোঝা যায় না। তো সেই অনুযায়ী যদি আপনারা একদম প্রাথমিক হন, যে আরবি সম্পর্কে আপনাদের আগের কোনো ধারণাই নাই, তাহলে হয়তো আপনাদের জন্য বুঝতে কষ্ট হবে। আমরা চেষ্টা করব পূর্ণটা আপনাদেরকে বোঝানোর জন্য। আর যদি আপনার আরবি সম্পর্কে ধারণা থাকে তাহলে আশা করি আপনি যদি 6ষ্ঠ ক্লাস এটাও বুঝবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা আমাদের যিনি নতুন আছেন আপনি একটু আপনার সম্পর্কে জানাবেন কমেন্ট করে। বিশেষ করে যেটা উত্তর করবেন সেটা হচ্ছে আপনার পড়াশোনা, বর্তমানে পড়াশোনার কোন অবস্থায় আছেন। যদি পড়াশোনা শেষ হয় তাহলে আপনি কোন পর্যন্ত পড়াশোনা করেছেন সেটা একটু জানাবেন। আচ্ছা, মসজিদুন অর্থ মসজিদ, আমরা যারা প্রথম থেকে পড়ে আসছি পেয়েছি কিতাবের শুরুতেই। মসজিদুন একটি মসজিদ, যখন শুরুতে আলিফ লাম যুক্ত হয় তাহলে আল মসজিদু মসজিদটি, এবং প্রত্যেকটা শব্দই এগুলো হচ্ছে বিগত দর্শের আলোচনা সংক্ষেপ করা হচ্ছে যাতে করে নতুনরা বুঝতে পারেন। কিতাবুন একটি বই, আল কিতাবু বইটি। তিলমিদুন একজন ছাত্র, আর তিলমিদু ছাত্রটি। তো এই যে এটা তো ছিল বই, বইটি। গুরফাতুন একটি কামরা, আল গুরফাতু কামরাটি। এরকম প্রত্যেকটা শব্দের ক্ষেত্রে। মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, আল মাদ্রাসাতু মাদ্রাসাটি। সাইয়ারাতুন একটি গাড়ি, আর সাইয়ারাতু গাড়িটি। তো বিভিন্ন সময় আমরা এটা বলতে হয় যে ঘরের মধ্যে, কামরার মধ্যে একটি বাতি আছে, ঘরের মধ্যে একজন লোক আছে, তারপরে গাড়ির মধ্যে ড্রাইভার আছে। এরকম বিভিন্ন সময় আমাদেরকে বলতে হয় মসজিদে একজন মুসল্লি আছেন, মাদ্রাসার মাঠে একজন লোক আছে। তো এই বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্ন কিছুর ভিতরে বুঝাতে হয়। দোকানের মালিক বা দোকানদার দোকানে আছেন, ঠিক আছে, আমার ভাই তার কামরায় আছে। এই যে বিভিন্ন জিনিসের ভিতরে বুঝাতে ফি শব্দটা ব্যবহার করা হয়। বিভিন্ন বস্তুর ভিতরে বুঝাতে ফি এই শব্দটা ব্যবহার করা হয়। যেমন আল মসজিদু মসজিদটি, ফিল মসজিদি মসজিদে। অর্থাৎ আরেকটা বিষয় আমাদেরকে খেয়াল করতে হবে, যখনই কোনো শব্দের শুরুতে ফি আসে, শব্দের শুরুতে ফি থাকলে শেষে কাসরা হবে, শব্দের শুরুতে ফি থাকলে শেষে জের হবে, কাসরা হবে। আসলে এই কিতাব এবং আমাদের পূর্ণ কোর্সের যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে পূর্ণ কোর্সটাই অনুশীলনের মাধ্যমে হবে। ফি হারফুল jar, এখানে অনেকে এটা জানেন ফি হারফুল jar এবং পরা শব্দের মধ্যে কাসরা হয়, অনেকে জানেন, কিন্তু অনুশীলন হয় নাই কখনো, যার কারণে মুখস্থ বিদ্যায় থাকলেও, জেহানে থাকলেও যখন এটা প্রয়োগ করা দরকার তখন আমাদের জেহানে আসে না, যার কারণে এটা আমাদের জন্য বেশ ফায়দাজনক হয় না। কিন্তু এখানে আমরা সে অনুশীলনটাই দেখব। আল মসজিদু মসজিদটি, ফিল মসজিদি ফি আসলে কাসরা হয়, ফিল মসজিদি মসজিদে। আল করিয়াতু গ্রামটি, ফিল করিয়াতি গ্রামে। আচ্ছা, এরপরে কিন্তু ইজাফাতের ব্যবহার, যে আলোচনা যেটা আমাদের গত দর্শের আলোচনা ছিল এবং বারবার একাধিকবারই আলোচনা করা হয়েছিল মুজাফের ইজাফাতের আলোচনাটা। গত দর্শে যারা ছিলেন তাদের একজনকে আমি মাইক্রোফোনটা চালু করতে বলি। এমডি ফানাউল্লাহ, মাইক্রোফোনটা চালু করেন।
মাসুদ মিয়াকে গতকালকে বলা হয়েছিল, চালু করেননি। গালিবুল্লাহ, আপনি মনে হয় আগে কোন একদিন ছিলেন, আপনিও মাইক্রোফোনটা চালু করেন। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি একটু সামনে বারোটা পড়েন। কোনটা বুঝে? এডি না জি, শব্দগুলো? এই যেগুলো পড়েন। জি। গুরফাতুল ইলমি, মুআল্লিমুন শব্দটা হচ্ছে মুআল্লিমুন। সরি, গুরফাতুল মুআল্লিমি, হ্যাঁ, শিক্ষকের কামরা। শিক্ষকের কামরা, ঠিক না? তো এটা তো এখন বুঝে যাওয়ার জি জি কথা যে গুরফাতুনটা হচ্ছে মুজাফ, আল মুআল্লিম মুজাফুন ইলাইহি। কেউ না বুঝলে গত জি দর্শের জি আলোচনাটা দেখেন, সেখানে পূর্ণ অনুশীলনের সাথে বারবার ইজাফাতের আলোচনা হয়েছিল। আচ্ছা, ওই জি আলোচনাকে আমরা পরিপূর্ণ তাকরার করতে চাচ্ছি না। তো গুরফাতুল মুআল্লিমি, শিক্ষকের কামরা, এটা হচ্ছে ইজাফাত। গুরফাতুনটা মুজাফ, আল মুআল্লিম মুজাফুন ইলাইহি। ইলাই। মুজাফুন ইলাইহির মধ্যে কাসরা হয়, জের হয়। মুজাফের শুরুতে আলিফ লাম হয় না, শেষে তানভিন হয় না। তানবিন। জি, তো গুরফাতুল জি। মুআল্লিমি, শিক্ষকের কামরা। হ্যাঁ, তারপরে কাম। তারপর যে সুকুল এটা এটা করিয়াতি, এটা এটা পড়ে। সরি, ফি গুরফাতিল ইলমি, ফি মুআল্লিম, গুরফাতিল মুআল্লিম, জি, ফি ফি গুরফাত, গুরফাতিল মুআল্লিম। জি, জি, ফি গুরফাতিল মুআল্লিমি, হুম, শিক্ষকের কামরার কামরাতে। শিক্ষকের কামরায় মানে হচ্ছে কামরার ভিতরে আর কি। আচ্ছা, ফি, ভিতরে জি। হ্যাঁ, লক্ষণীয় বিষয় কি ফি, যে ফি আসলে পরের শব্দে কি হয়, কাসরা হয়। ফি গুরফাতিল মুআল্লিমি, শিক্ষকের কামরায়। জি, কামরা। তারপরে সুকুল করিয়াতি, গ্রামের বাজারে। তারপরে গ্রামের, ফি সুকুল সুকুল করিয়াতি, বাজার, গ্রামের বাজার। যে গ্রামের বাজার। হ্যাঁ, তারপরে ফি সুকিল করিয়াতি, জি, গ্রামের বাজারে। বাজারে, জি, এরপর হচ্ছে গুরফাতুকা, জি, তোমার কামরা। হচ্ছে ফি গুরফাতিকা, তোমার কামরায়। তোমার কামরায়। জি জি হুজুর, এখানে একটা প্রশ্ন ছিল। জি, বলেন। যে আমরা তো জানি যে ফি হরফে জার, জি, হরফে জারের পরে মাঝে কাসরা হয়। এখানে হ্যাঁ, তো গুরফাতুকা। গুরফাতুকা হয়নি তো, গুরফাতিকা। জি জি, বুঝতে পারছি বুঝতে পারছি জি। এটা তো তোমাকে বুঝেছে জি। এরপরে গুরফাতুকি, তোমার কামরায়। জি, ফি গুরফাতি, হ্যাঁ, তোমার ফির পরে কামরায়। কাসরা হয়। কাসরাটা তো এই যে তীর মধ্যে হলো জি জি আছে। গুরফাতুন, হ্যাঁ। আর ওইটা তো জমির, জি ফি জি গুরফাতিকা, হ্যাঁ। জি। এরপর যে গুরফাতুকি, তোমার কামরায়। হুম, তারপরে ফি গুরফাতিকি, তোমার কামরায়। তোমার কামরায়, জি, তারপরে গুরফাতুহু, জি, তার কামরায়। ফি গুরফাতিহি, তার কামরায়, তার কামরায়। হুম, গুরফাতুহা, তার কামরায়। ফি গুরফাতিহা, তার কামরায়। আচ্ছা। আর কেউ পড়ার ইচ্ছা রাখেন? থাকলে হ্যান্ড রাইজ করেন, আমরা আরেকবার পড়বো এটা। আর কেউ পড়তে চান? আমরা চাই আরো দু একজন পড়েন। একবার পড়লে তো হবে না, একাধিকবার পড়তে হবে। আরো দু একজন হ্যান্ড রেজ করেছেন। ওসামা বিন আব্দুর রহমান। আর কেউ? আর কেউ আছেন যিনি পড়তে চান? গালিবুল্লাহ, গালিবুল্লাহ পড়েন। গালিবুল্লাহ পড়েন। ওসামা আপনি পরে পড়বেন। গালিবুল্লাহ, আপনার সামনে দেখেন দুইটা অপশন আছে, একটা আনমিউট আর একটা হচ্ছে এস্টে বাই ধরনের। তো আনমিউট যেটা, সেখানে আপনি ক্লিক করেন, আপনার মাইক্রোফোন চালু হবে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
জি পড়েন, শুরু থেকে আল আরেকবার পড়েন। মাসজিদু। জি জি। জি পড়েন পড়েন। আল মাসজিদু, মসজিদটি আল মাসজিদু, মসজিদটি ফিল মাসজিদে, মসজিদে। আল করিয়াতু, গ্রামটি ফিল করিয়াতি, গ্রামে। জি গুরফাতুল মুআল্লিমি, শিক্ষকের কামরা, শিক্ষকের কামরা। ফি গুরফাতুল মুআল্লিমি, শিক্ষকের কামরায়। সুকুল করিয়াতি, গ্রামের বাজার। ফি সুকিল করিয়াতি, গ্রামের বাজারে। গুরফাতুকা, তোমার কামরা। ফি গুরফাতিকা, তোমার কামরায়। গুরফাতিকে, তোমার কামরা। গুরফাতুকি, গুরফাতুকি। গুরফাতুকি, তোমার কামরা। ফি গুরফাতিকি, তোমার কামরায়। জি গুরফাতুহু, তার কামরা। ফি গুরফাতিহি, তার কামরায়। গুরফাতুহা, তার কামরা। ফি গুরফাতিহা, তার কামরায়। আচ্ছা, জি তাহলে এখন সামনে একটু পড়েন, আরেকজন পড়েন সামনে। মনজুরুল আলম, আপনি মাইক্রোফোনটা চালু করেন যদি আজকে নতুন যুক্ত হয়েছেন আমাদের সাথে। মোহাম্মদ মাসুদ মিয়া, আপনি প্রস্তুত থাকেন, যদিও গতকালকে জয়েন করেছিলেন, আসসালামু আজকে আলাইকুম। দ্বিতীয় দিন আমাদের কাছে নতুন, যেহেতু আপনি আসসালামু কালকে আলাইকুম। কোনো কথা বলেননি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার পড়াশোনা সম্পর্কে একটু জানান, সবাইকে একটু আমি পরিচয় তো দেন। আমি মোহাম্মদ মঞ্জুরুল আলম বলছিলাম চট্টগ্রাম থেকে। জি হ্যাঁ, আমি একটি ছোটখাটো মাদ্রাসায় আছি আর কি, খেদমতে। আচ্ছা ঠিক আছে, এটা কি আলিয়া মাদ্রাসাতে? জি জি। জি আচ্ছা ঠিক আছে, সামনে ভারতটা পড়েন, সাহস নিয়ে পড়া শুরু করেন, যা হওয়ার পরে দেখা যাবে, ঠিক আছে? গরফাত হ্যাঁ, গরফাতুকা, এখান থেকে, এখান থেকে। এই যে এখান থেকে। সেটা আমার এখানে স্ক্রিনে। এই যে এই জায়গা থেকে পড়েন, মার্ক আচ্ছা করে আচ্ছা। দেন। ফিল ফিল মসজিদি রজুলুন, জি মসজিদে একজন লোক আছে। জি, আর রজুলু ফিল মসজিদি, লোকটি মসজিদের মধ্যে বা মসজিদে লোকটি আছে। মসজিদে আছে। জি, ফিল মসজিদে রাজুলুন, মসজিদে একজন লোক হ্যাঁ, আছে, আর রাজুলু ফিল মসজিদি, লোকটি মসজিদে লোকটি আছে। মসজিদে আছে। আলোচনার খুব বেশি প্রয়োজন নাই, আমরা বাক্য এখানে দেখলেও বুঝতে পারি, সামনে দেখলে আমাদের পড়তে পড়তে এটা মুখস্থ হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে, যখন জি এই যে মুবতাদাটা নাকেরা হয়, মুবতাদাটা যখন নাকেরা হয়, যে রজুলুন, এটা তো এখানে মুবতাদা, এটা যখন নাকেরা হয় তখন এটা পরে আসে, ঠিক আছে? যখন এটা মারিফা হয়, মুবতাদাটা মারিফা হয়, তখন এটা বাক্যের শুরুতে আসে। ফিল মসজিদি, মনে রাখবেন হরফুল জার মাজরুর মিলে সবসময় খবর হয়। আরেকটু গভীরভাবে বললে এটা মুতাআল্লিক হয়, উদ্যোগটা শিবুল ফিআলের সাথে, ওই শিবুল ফিআলটা খবর হয়। অতটুক আমাদের এখন যাওয়ার দরকার নাই। এখন যেহেতু আমরা শুরুতে মাত্র 6টা ক্লাস এখানেই থাকি, যে হরফুল জার মাজরুর সবসময় খবর হয়, হরফুল জার মাজরুর সবসময় খবর হয়। আর রজুলুন এটা হচ্ছে মুক্তাদা, তো মুক্তাদা যখন নাকেরা হয় এটা শেষে আসে, যখন মারিফা হয় শুরুতে আসে। হ্যাঁ, ফিল মসজিদি রজুলুন, মসজিদে একজন লোক আছে, আর রজুলু ফিল মসজিদি, লোকটি মসজিদে আছে। জি, তারপরে বলেন। মসজিদে আছে। ফিল গুরফাতি মিসবাহুন, জি, মিসবাহুন শব্দের অর্থটা বলা। মিসবাহুন অর্থ হচ্ছে বাতি, বাতি, জি, বাতি, বাতি। বাতি। জি, হ্যাঁ, ঘরে একটি বাতি আছে। ফিল গুরফাতি মিসবাহুন, আপনি অর্থ করার ধরনটা বুঝেছেন, কিন্তু শব্দের অর্থ জানা নাই, এটা হচ্ছে সমস্যা। বাকি এমন না যে আমাদের এই শব্দার্থগুলো পিছনে নাই, কিতাবের পিছনে কিন্তু শব্দার্থগুলো আছে। দ্বিতীয় ক্লাসে আমরা শব্দার্থগুলো মুখস্থ করেছিলাম। তো ফিল গুরফাতি মিসবাহুন, কামরায়, গুরফাতুন কামরা, কামরায় একটি বাতি আছে। ফিল গুরফাতি বাতি আছে। মিসবাহুন, কামরায় একটি বাতি আছে। জি, আল তারপরে মিসবাহু ফিল গুরফাতি, আল মিসবাহু ফিল গুরফাতি। জি, বাতি, বাতিটি ঘরে আছে, বাতিটি আছে। কামরায় আছে। জি, পিস পিস পিসুন্দু হ্যাঁ বলেন। পিসুন্দুকি,
ইকদুন জি ইকদুন জি সুন্দুক শব্দের অর্থটা জানা নাই? বাক্স বাক্স হ্যাঁ, ইকদুন অর্থ এটাও তো জানা নাই আমার আসলে। ইকদুন হার, সমস্যা নাই। আমি অর্থ, শব্দের অর্থ জানা এখন তো মূল বিষয় না, বিষয় হচ্ছে যে দর্শের মূল যে আলোচনা সেটা ধরতে পারলেন কিনা। আলোচনা ছিল যে ফি তাহলে আসলে পরের শব্দে কাসরা হয়। হ্যাঁ জি। বক্সে বক্সে সুন্দুকি ইকদুন বক্সে বক্সে হ্যাঁ ঠিক আছে বলেন। হারটি ইকদুন অর্থ কি? বক্সে হারটি। হারটি আছে। হারটি হওয়ার জন্য শুরুতে আলিফ লাম থাকতে হয়। বক্সে একটি হার আছে। বক্সে একটি হার আছে, জি। আল ইকদু ফি সুন্দুকি আল ইকদু ফি সুন্দুকি, হ্যাঁ হারটি বক্সে আছে। জি ফিল হাদিকাতি শাজারাতুন জি ফিল হাদিকাতি শাজারাতুন বাগানে একটি গাছ আছে। বাগানে একটি গাছ আছে, জি। আশ-শাজারাতু ফিল হাদিকাতি আশ-শাজারাতু ফিল হাদিকাতি গাছটি বাগানে আছে। গাছটি বাগানে আছে, জি। হাদিহি কারয়াতুন সগীরাতুন হাদিহি কারয়াতুন সগীরাতুন ইহা একটি ছোট গ্রাম। জি, হ্যাঁ একটি ছোট গ্রাম, হ্যাঁ। আচ্ছা, আরেকজন পড়েন দেখি। আচ্ছা পড়েন পড়েন, আপনি পড়ে শেষ করেন। আচ্ছা ঠিক আছে, মাইক্রোফোন যেহেতু মিউট করেছেন, মাসুদ মিয়া আপনি মাইক্রোফোনটা চালু করেন। অন্যরা যদি প্রথম দিনই পারে, আপনি কেন পারবেন না? মাইক্রোফোনটা চালু করেন। জি মাসুদ মিয়া আপনি পড়েন, বাকি অংশটা পড়েন এখান থেকে। আপনার মনে হয় জি মসজিদে কদিম পড়েন, হ্যাঁ পড়ে ফেলেন, আপনার যেটা আসছে সেটা পড়ে ফেলেন, আবার পড়েন। ফি হাযিহিল ক্বরিয়াতি মসজিদি বুজুর হবে না? মসজিদি আচ্ছা, এটা কদিম। মসজিদুন কদিমুন, ফি এর যে কাসরা সেটা তো ক্বরিয়াতির মধ্যে হয়ে গেল, ফি হাযিহিল ক্বরিয়াতি পড়লাম, তাহলে মসজিদি এখানে তো কোনো কারণ নাই, মসজিদুন কদিমুন ফি হাযিহিল ক্বরিয়াতি মসজিদুন কদিমুন, জি। কদিমুন অর্থ বলেন। গ্রামে জি যে গ্রামটি মসজিদে নাই, এই হ্যাঁ এই মসজিদে নাকি? এই গ্রামটি মসজিদ। ফি হাযিহিল ক্বরিয়াতি, ফিল গুরফাতি অর্থ কি? ফিল মসজিদি অর্থ ফিল মসজিদে তো মসজিদে, মসজিদে, তাহলে ফি হাযিহিল ক্বরিয়াতি হ্যাঁ গ্রামে, এই গ্রামে মসজিদুন কদিমুন, হ্যাঁ হ্যাঁ এই গ্রামে, এই মসজিদ, এই মসজিদ না, এই মসজিদ না তো, একটি মসজিদ আছে। হ্যাঁ এই গ্রামে একটি মসজিদ আছে। ফি হাযিহিল ক্বরিয়াতি মসজিদুন কদিমুন, এই গ্রামে একটি পুরনো মসজিদ আছে, পুরনো মসজিদ কদিমুন, জি। সামনে পড়েন। ফি সুকিল ক্বরিয়াতি দুকানুন সগীর, জি, ফি সুকিল ক্বরিয়াতি দুকানুন সগীরুন, হ্যাঁ। সুকুন বাজার, বাজার বাজার, হ্যাঁ বলেন। দোকানুন দোকানুন দোকান, ওটা কি হবে? দোকান, হ্যাঁ দোকান, ফি সুকিল বাজারে একটি দোকান, একটি ছোট দোকান আছে। ক্বরিয়াতুন আছে তো শব্দ, ফি সুকিল ক্বরিয়াতি দুকানুন সগীরুন, হ্যাঁ গ্রামে একটি
একটি ছোট দোকান আছে। গ্রামের বাজারে ফি সুকিল করিয়া, সুকুল করিয়া, হ্যাঁ গ্রামের বাজারে একটি ছোট সুকুল করিয়া দোকান আছে। বাগান দোকান আছে, হ্যাঁ ঠিক আছে। জি ফি সুকিল করিয়াতি দোকানুন সগীর, গ্রামে একটি ছোট দোকান আছে, গ্রামের যে বাজারে, গ্রামের বাজারে একটি, হ্যাঁ ছোট দোকান গ্রামের আছে। বাজারে একটি ছোট দোকান আছে। জি তারপরে ফি হাকি ফি ফি হাকিবাতিল ফি হাকিবাতি আশ আপনারটা আপনি পড়ে ফেলেন, ফি তারপরে ঠিক করা হবে। আপনি না পড়লে ফি তো। হাকিবাতি আশিয়াতিন এটা হচ্ছে আয়েশা, আয়েশা আশিয়াত, নাম, আয়েশাটা নাম। হ্যাঁ ফি হাকিবাতি, হ্যাঁ হ্যাঁ, আইশাতা কিতাব ওয়া কলাম, ফি কলাম হাকিবাতি আয়েশাতা কিতাবুন ওয়া কলামুন। আরবি শব্দের মূল অবস্থা হচ্ছে সেখানে পেশ হবে, তানভিন হবে। যখন কারণ আসবে তখন সেটা তো সে কারণ অনুযায়ী পরিবর্তন হবে। তো কিতাবুন ওয়া কলামুন, এখানে তো কোনো কারণ নাই। ফি হাকিবাতি আয়েশাতা কিতাবুন ওয়া কলামুন, আয়েশার ব্যাগে একটি বই এবং একটি কলম আছে। জি তারপরে আল কিতাবু ওয়া কালামু ফি ওয়াল কলাম, হাকি আল কিতাবু ওয়াল কলামু ফি হাকিবাতি আয়েশাতা। হ্যাঁ আল কিতাবু ওয়াল কলামু ফি হাকিবাতি আইশাতা। জি অতটা একটু, এই কিতাবটি এই তো নাই। আচ্ছা, কিতাবটি কিতাবটি, হ্যাঁ কিতাবটি, কিতাবটি এবং কালাম অল কলাম তো হ্যাঁ এবং হবে কলমটি, নাকি? কিতাব কিতাবটি কিতাব এবং ও কলম, কলমটি, হ্যাঁ কিতাবটি এবং কিতাবটি এবং কলমটি, কলমটি হ্যাঁ আইসার ব্যাগে, আয়েশার ব্যাগে আছে। জি আইসার কিতাবটি এবং ব্যাগের মধ্যে, কলমটি আয়েশার ব্যাগে আছে। জি আইসার ব্যাগে আছে। তারপরে আইসা তো ফি গুরফাতি, হ্যাঁ আয়েশাতু ফি গুরফাতিহা, ঠিক আছে বলেন, অর্থ বলেন। গুরফাতিহা অর্থটা নাকি হুজুর একটা, গুরফাতুন মানে হচ্ছে কামরা, রুম। গুরফাতুন হ্যাঁ মানে কামরা কামরা, কামরা, হ্যাঁ। হ্যাঁ। আইসা তার কামরায় আছে। আয়েশা তার কামরায় আছে। জি আচ্ছা, আপনার পড়াশোনা সম্পর্কে একটু বলেন। গতকালকে বলতে চেয়েছিলেন, নেট সমস্যার কারণে মনে হয় বলতে পারেননি। আপনার পড়াশোনা সম্পর্কে একটু জানান। আমাদের জেলা হয়েছে হুজুর কিশোরগঞ্জ, থানা পাকুন্দিয়ায়। আচ্ছা মাদ্রাসা হয়েছে আপনার তারাকান্দি ফাজিল আলিয়া মাদ্রাসায়। আচ্ছা, এখন কোন বর্তমানে ইয়ারে ফাজিল পড়ছেন? ফাজিল। ফাজিল সেকেন্ড ইয়ার পরীক্ষা দিয়েছি বোধহয়। আচ্ছা, কে যেন ছিল ফার্স্ট ইয়ারে পরীক্ষা দিয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনাদের এলাকার আমাদের একজন শিক্ষক ছিলেন, স্যার ছিলেন আর কি একজন। আচ্ছা, এই বাক্যটা তারকিব করতে পারবেন? আয়েশাতু ফি গুরফাতিহা। গতকালকে দর্শটা যদি বুঝেন, গত দর্শটা যদি বুঝেন, আর আজকে শুরুতে যেই এখানে অল্প একটু আলোচনা করলাম তারকিব, এটা যদি একটু খেয়াল করেন তাহলে আশা করি পারবেন। এটা না পারলে হয়তো এটা বুঝিয়ে দিলে পরেরটা পারবেন। তো একটু বলেন তো, আয়েশাতু ফি গুরফাতিহা। অনেকদিন ধরে তো প্র্যাকটিস অনেকদিন ধরে তো প্র্যাকটিস করা হয় নাই, ধরা হয় নাই, আচ্ছা, কে পারবেন একটু হ্যান্ড রাইজ করেন। দেখতে হবে। এই বাক্যের তারকিবটা আয়েশাতু ফি গুরফাতিহা। ইনশাল্লাহ পরবর্তীতে চেষ্টা করলে হুজুর পারবো। অবশ্যই পারবেন ইনশাআল্লাহ। শুধু নিয়মিত থাকতে হবে আর নিয়মিত পড়তে হবে, থাকলেও তো হবে না, পড়তে হবে। জি গালিবুল্লাহ আর হাত তোলেন যারা পারবেন। আচ্ছা গালিবুল্লাহ আপনি বলেন, আয়েশাতু ফি গুরফাতিহা। আয়েশাতু শব্দটি মুবতাদা, হুম, ফি হরফে জর, গুরফাতিহা মুযাফ মুযাফ ইলাইহি মিলে মাজরুর, জি মুযাফ মুযাফ ইলাইহি মিলে মাজরুর, হ্যাঁ হারফুল জার মাজরুর মিলে, মাজরুর, জার মাজরুর মিলে, জর মাজরুর মিলে বলতে পারি না। জার মাজরুর মিলে হলো কি হলো?
খবর। খবর খবর হ্যাঁ, আয়েশা তো মুবতাদা, জ্বর মাজরুর মিলে খবর। আচ্ছা, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। জুমলাতুন ইসমিয়াতুন। আচ্ছা, ঠিক আছে। এরপরেরটা আরেকজন, এরপরে কে পড়বেন? মঞ্জুরুল আলম তো পড়লেন। ফানাউল্লাহ পড়েন, এমডি ফানাউল্লাহ। জি হুজুর, কোন জায়গা থেকে? জি, এই যে ফি, এরপরে আয়েশা তো ফি গুরফাতিহা এই পর্যন্ত পড়া হয়েছে, এরপরে পড়ে। ফি গুরফাতিহা, ফি গুরফাতিহা মিরওয়াহাতুন জাদিদাতুন। জি, কক্ষের মধ্যে একটি নতুন পাখা আছে। ফি গুরফাতিহা তার কামরার মধ্যে একটি নতুন পাখা আছে। আচ্ছা, এই বাক্যের তারকিবটা করেন তো। ফি হচ্ছে হরফজাত, জি, গুরফাতিহা মুজাফ মুজাফ ইলাইহি মিলে হচ্ছে মাজরুর। হারফ মাজরুর, হ্যাঁ। মিরওয়াহাত, হারফুল জার জি, মাজরুর মিলে মিরওয়াহাতুন মুবতাদা। মুবতাদা, একটু আগেই বলেছিলাম হারফুল জার মাজরুর মিলে ও কখন, মুজাফ মুজাফ, হারফুল জার মাজরুর মিলে কখনো মুবতাদা হয় না। হারফুল জার মাজরুর সবসময় খবর হয়। হারফুল জার মাজরুর সবসময় খবর হয়, হ্যাঁ। খবর। তাহলে ফি গুরফাতিহা এটা হচ্ছে মিরওয়াহাত, খবর। এটাকে বলা হয় আর কি খবরে খবর, জি মুকদ্দম, মানে হচ্ছে খবরটা পরে ছিল আগে চলে আসছে, খবরে মুকদ্দম বলা হয়। ঠিক আছে, খবরে জি। মুকদ্দম, জি জি। মিরওয়াহাতুন হচ্ছে মাউসুফ, জাদিদাতুন হচ্ছে সিফাত। হুম, মাউসুফ সিফাত মিলে হচ্ছে মুবতাদা। মাউসুফ আর সিফাত মিলে, হ্যাঁ, মুবতাদা। এটাকে বলা হয় মুবতাদাউন মুআখখারুন, মানে হচ্ছে পশ্চাৎবর্তী মুবতাদা, বাংলায় পশ্চাৎবর্তী মুবতাদা, জি অর্থাৎ আগের থাকার কথা ছিল পরে চলে আসছে। জি, জি। মুবতাদার খবর মিলে জুমলাতুন ইসমিয়া। মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়া। আচ্ছা, ইসমিয়া। জি, সামনে পড়ে। হাদিহি সাইয়ারাতুন, হাদিহি সাইয়ারাতুন মাহমুদুন। আবার হাদিহি সাইয়া, জি। আরেকবার পড়েন, হাদিহি হাদিহি, হাদিহি সাইয়ারাতুন মাহমুদুন। সাইয়ারাতুন, সাইয়ারাতু, সরি, সাইয়ারাতু সাইয়ারাতু দিন। মাহমুদিন। কারণ কি? কারণ হচ্ছে সাইয়া, যখনই বললো মাহমুদের গাড়ি, মাঝখানে র জি দেখে আমরা বুঝতে পারতেছি এটা ইজাফাত। আর জি জি। শুরুতে যেটা বললো এটা মুজাফ, মুজাফের শেষে তানবিন হয় না, মুজাফ, মুজাফুন ইলাইহিতে জি কাসরা হয়। ঠিক আছে, কাসরা, হাদিহি সাইয়ারাতু মাহমুদিন, মাহ, ইহা মাহমুদের গাড়ি। জি, গাড়ি, জি। হুয়া ফি সাইয়ারাতিহি, হুয়া হচ্ছে সে, উম, সে মাহমুদের গাড়িতে, সে গাড়ির মাহমুদের, মধ্যে, হ্যাঁ, সে মাহমুদের গাড়িতে আছে। গাড়িতে। আচ্ছা, যারা আজকে প্রথম যুক্ত হয়েছেন, আপনারা এরকম ভাববেন না যে হয়তো এরকম ছোট ছোট বাক্য শেখানো হবে, না। একসাথে তো অনেক বড় বাক্য শেখানো সম্ভব না। ছোট দিয়ে শুরু, প্রথম বাক্য, প্রথমে তো একটা শব্দ শিখেছিলাম আমরা, এরপরে আমরা হাদা হাদি এগুলো শিখেছিলাম। এখন আলহামদুলিল্লাহ আমরা 6টা 10 এই পর্যন্ত এসেছি। শেষ পর্যন্ত গিয়ে আমরা আলহামদুলিল্লাহ আরবি মৌলিক যে কিতাবগুলো, এগুলো আমরা পড়ার মতো একটা যোগ্যতা আমাদের হবে, আবারতগুলো হরকত ছাড়া পড়ার। ঠিক আছে, আর আমাদের কোর্সে তো এই কিতাব পুরোটাই পড়ানো হবে, অনুশীলন সহ, তারকিব সহ সম্পূর্ণ কিতাবটাই পড়ানো হবে। আর নাহুর আলোচনাও থাকবে। অনেকে জিজ্ঞাসা করেন যে কি কিতাব পড়ানো হবে, যখন কোনো নাহুর কিতাবের নাম দেখে না বা শুনে না, তখন মনে হয় যে এখানে কোনো নাহুর আলোচনা নাই। আচ্ছা, এই যে এতক্ষণ আলোচনা হচ্ছিল যে ফির পরে কাসরা হয়, জের হয়, এটা কি নাহুর আলোচনা না? ফির জি পরে শব্দে কাসরা, এটা নাহুর আলোচনা না? এরপরে শব্দের শুরুতে আলিফ লাম হলে শেষে দুই পেশ হয় না, তানবিন হয় না, এটা নাহুর আলোচনা না? তারপরে মুক্তাদাটা যখন নাকেরা হয় তখন এটা শেষে আসে, এটা নাহুর আলোচনা না? এগুলো সবগুলো নাহুর আলোচনা, তারকিব তো নাহুর আলোচনা। তো নাহুর আলোচনা থাকবে এখানে, কিন্তু যে প্রত্যক্ষভাবে থাকবে না আর কি, পরোক্ষভাবে সবগুলো আলোচনায় আছে, হয়তো কিতাবের মধ্যে লেখা নাই। জি, হাদিহি হুয়া ফি সাইয়ারাতিহি, সে তার গাড়িতে আছে। তারপরে সামনে পড়েন। মাইক্রোফোন বন্ধ হয়ে গেল। আচ্ছা, ওসামা বিন আব্দুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, পড়েন। জি ভাই, একটু একটু যদি দেখাই দিতেন কোথায় পড়বো একটু। আচ্ছা, এই যে এখান থেকে পড়বেন। ফি কলবিল মুসলিমি নূরুন ফি কলবিল কাফিরি যুলমাতুন। ফি কলবিল মুসলিমি নূরুন, মুসলমানের হৃদয়ে নূর রয়েছে, ভালো রয়েছে। ওয়া ফি কলবিল কাফিরি যুলমাতুন, এবং কাফের হৃদয়ে অন্ধকার রয়েছে। ফি কিতাবিল্লাহি কিসসাতুন জামিলাতুন, আল্লাহ আল্লাহর কিতাবে সুন্দর ঘটনা রয়েছে। কবর একটি সুন্দর ঘটনা রয়েছে। আচ্ছা, এই বাক্যের তারকিবটা করেন তো আপনি। ফি হারফুল জার, জি। কিতাবুল্লাহ, কিতাবুন মুজাফ, আল্লাহ মুজাফুন ইলাই। হুম। তারপর হচ্ছে কিসসাতুন মাউসুফ, মুজাফ মুজাফুন জামিলাতুন ইলাইহি মিলে কি হলো? মুবতাদা। মুজাফ মুজাফুন ইলাইহি মিলে ফি হারফুল জারের মাজরুর। ও আচ্ছা, দুঃখিত, ফি হারফুল জারের মাজরুর হয়েছে। হ্যাঁ, তারপরে আর তারপর হারফাজার মাজরুর কিসসাতুন মিলে। মুবতাদা। হারফাজার মাজরুর কখনো মুবতাদা হয় না, এটা খবর হয়। আজকে দর্শক হয়তো মনোযোগী ছিলেন না আপনি, এটা একাধিকবার বলা হলো। ফি হারফাজার আমি কিতাবিল্লাহি মুজাফ মুজাফুন ইলাইহি মিলে মাজরুর, হারফাজার মাজরুর মিলে খবর। হারফাজার মাজরুর কখনোই মুবতাদা হয় না। হারফাজার মাজরুর কখনোই মুবতাদা হয় না, এটা খবর হয়। জি। জি। আর কিসসাতুন জামিলাতুন, এটা হচ্ছে মাউসুফ সিফাত। মাউসুফ মাউসুফ সিফাত মিলে, সিফাত মিলে মুবতাদা। মাউসুফ সিফাত মিলে মুবতাদা। হ্যাঁ, তো খবরটা যখন আগে চলে আসে তখন এটাকে বলা হয় খবরুন মুকদ্দামুন। খবরুন মুকদ্দামুন। মুবতাদা যখন জি, জি, পরে জি, যায় এটাকে বলা হয় মুবতাদাউন মুআখখারুন। জি, সামনে পড়েন। জি। কবরু রাসূলিল্লাহ, কবরু রাসূলিল্লাহি ফি আল্লাহ শব্দটা ফিল এখানে নাই। মাদিনাতি। আস্তে, আল্লাহ শব্দটা এখানে নাই, যেটা আছে সেটা পড়। কবরু রাসূলি, হুম। কবরুর রাসূলি ফিল মাদিনাতিল মুনাওয়ারাতি, রাসূলের কবর মদিনা মুনাওয়ারাতে রয়েছে। জি, তারকিবটা করেন। কবরুর রাসূলি, কবরুন মুজাফ আর রাসূল মুজাফুন ইলাই। হুম। মুজাফ মুজাফুন ইলাইহি মিলে মুবতাদা। মুবতাদা, হ্যাঁ। ফি হারফুল জার, মাদিনা মুজাফ, আল মুনাওয়ারা না না, দুঃখিত, আল আল মাদিনা। মাদিনা, হুম। আল মাদিনা সিফাত আউয়াল, আল আল, মুনাওয়ারা সিফাত থানি। আচ্ছা, যদি সিফাতে আউয়াল সিফাতে সানি হয় তাহলে মাউসুফটা কোথায়? ও আচ্ছা আচ্ছা, মাসুফ তো লাগবে। আচ্ছা, আল আচ্ছা। মাদিনা, হ্যাঁ ঠিক আছে, আল মাদিনা মাউসুফ, আল মুনাওয়ারা সিফাত। হুম। মাউসুফ সিফাত মিলে খবর, তো আগের মুবতাদা খবর মিলে আল জুমলাতুল ইসমিয়া। আচ্ছা, আরেকবার বলছি। খবরুন, তো খবরুন, খবরু মুজাফ আর রাসূলি মুজাফুন ইলাইহি, মুজাফ মুজাফুন ইলাইহি মিলে মুবতাদা ফি হারফে জার আল মাদিনাতি মাউসুফ আল মুনাওয়ারাতি সিফাত, মাউসুফ সিফাত মিলে মাজরুর, হারফে জার মাজরুর মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। এরকম সম্পূর্ণ কোর্স জুড়ে প্রত্যেকটা বাক্যের তারকিব আপনাকে বুঝতে হবে, অর্থ বুঝতে হবে, কোথায় কি হরকত হবে, কেন হবে, সে কারণগুলো সহ আপনাকে বুঝতে হবে। ঠিক আছে, সবাইকে বলছি, জি তাহলেই আপনার জন্য এই কোর্সটা করা সার্থক। আর না হয় আপনার সময়, আপনার শ্রম, আপনার অর্থ পুরোটাই বৃথা। যদি আপনারা সচেষ্ট থাকেন, যেভাবে পড়তে বলা হয় সেভাবে পড়েন, তাহলে ফায়দা হবে ইনশাল্লাহ পরিপূর্ণ। কিন্তু আমরা তো আর আপনাদেরকে পড়ে দিতে পারবো না। যেখানে অফলাইন ক্লাসে এই শিক্ষকরা পারেন না ছাত্রদেরকে পড়ে দিতে, সেখানে অনলাইন তো আমাদের পক্ষে শুধু বলা সম্ভব যে দর্শের পরে পড়বেন, এবারতগুলো বারবার পড়বেন, দেখবেন, নিয়মগুলো অনুশীলন করার চেষ্টা করবেন, এটা আমাদেরকে বলে দেওয়া সম্ভব আপনাদেরকে। এরপরে কতটুকু বাস্তবায়ন করবেন সেটা তো আপনাদের বিষয়। আর যতটুকু বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ ততটুকু ফায়দা হবে। পরিপূর্ণ বাস্তবায়ন করলে পরিপূর্ণই ফায়দা হবে। কোর্স শেষে আরবি যে কোনো, এখন তো আপনাকে আমি যদি আরবি এবারত পড়ার কোর্স করাই, অনেক কিছু আপনি বুঝবেন না, কারণ আপনি তো এখনো প্রাথমিকটা আপনি বুঝেন না। একটা এবারত যখন শুরু হয়, যেমন ধরেন আমি এখানে এই কিতাবের 300 নম্বর পৃষ্ঠায় গিয়ে আপনাকে পড়ানো শুরু করলাম, কথার কথা চলে আসলাম ধরেন এখানে। আচ্ছা,
এখন আচ্ছা, এটা কিন্তু যারা পূর্ব থেকে ক্লাস করে আপনারা তো জানেন, যারা জানেন না 40 মিনিট পর বন্ধ হয়ে যাবে, আর 1 মিনিট 1.5 মিনিট আছে, তো বন্ধ হয়ে গেলে আমরা আরেকবার যুক্ত হবো, ঠিক আছে? তো এখন যদি আমি আপনাকে এই কিতাবের, এটা কত নম্বর পেজ, 66 পেজ, অর্থাৎ 3 নম্বর খণ্ডের 66 নম্বর পেজ এটা। এখন আপনাকে যদি আরবি ইবারত পড়ানোর কোর্স করানো হয়, যেমন এখানে আছে বাদাল আযানি তারাকান নাসুল বাইআ ওয়া আগলাকু হাওয়ানিতাহুম ওয়া আসরাউ ইলাল মাসজিদ লিইউদরিকুল জামাআত। এখন আপনি বলবেন এখানে বাদা হলো কেন, জবর কেন হলো, আল আযানি কাসরা কেন হলো, তারাকান নাসুল বাইআ আল বাইআ কেন হলো, এখানে জবর কেন হলো? তো এই যে আপনার একটা প্রাথমিক ধারণা না থাকা, এই সংকটটা আপনি কেটে উঠতে পারবেন। যে কোনো কোর্স করলে, সেটা নাহুর কোর্স হোক, আরবি ইবারত পড়ার কোর্স হোক, আরবি সাহিত্যের কোর্স হোক, বা মিডিয়া আরবি যেটাকে বলা হয় সেই কোর্স হোক, কোর্স, এই কোর্স শেষ করার পরে ওরকম সমস্ত কোর্সই আপনি করতে পারবেন এবং বুঝবেন। যে কোনো কিছুরই যে একটা প্রাথমিক যোগ্যতা লাগে, যেটা এখন আপনাদের মধ্যে অনুপস্থিতি আমি বলবো, কিন্তু এই কোর্সটা শেষ করলে সেটা আপনি বুঝতে পারবেন। জি, মোহাম্মদ মঞ্জুরুল আলম মাইক্রোফোন চালু করতে চাচ্ছেন? জি। হুজুর, এই যে 40 মিনিট যে কেটে যাবে লিঙ্ক, ওই এটা বৃদ্ধি করার সুযোগ নেই? টেলিগ্রামে তো বৃদ্ধি করার সুযোগ থাকে, মানে অনেকক্ষণ করা যায়। এই টেলিগ্রামে বৃদ্ধি করলেও এখানে অনেকগুলো সুযোগ সুবিধা আছে, যেটা আবার টেলিগ্রামে নাই। সেটা হচ্ছে যেমন এখানে আচ্ছা, অটোমেটিক আচ্ছা। রেকর্ড করা যায়, সেটা টেলিগ্রামে পাওয়া যাবে না। এখানে আপনাকে দেখানোর মতো স্ক্রিনে অনেক কিছু আছে, যেটা টেলিগ্রামে পাওয়া যাবে না, ঠিক আছে? আর তারপর হচ্ছে জুমের মধ্যে স্ক্রিন শেয়ারটা সুন্দরভাবে করা যায়, হ্যাঁ, যেটা জুমের মধ্যে ইয়েতে টেলিগ্রামে যায় না। অনেকগুলো সুবিধা এখানে আছে। আচ্ছা, আচ্ছা। জি, তো এটা হচ্ছে বিষয়। আর কোনো প্রশ্ন? আচ্ছা, এই ছিল কথা। আর এর সাথে তো অন্য একটা কিতাব আছে, আরো 3টা কিতাবই আছে। তামরিনুল কিতাবি, এসে সরফ শিখি, এবং একটা শীট আছে সর্বশেষ, যেখানে বিভিন্ন আরবি সাহিত্যের বিভিন্ন কিতাব থেকে আবার জমা করা হয়েছে অনুশীলনের জন্য। আচ্ছা, এতক্ষণ তো আমরা কিতাবের ইবারত পড়লাম, এখন চলেন নিজেরা কিছু অনুশীলন করি। মাইক্রোফোন গুলো চালু করেন, সবার গুলোই মোটামুটি চালু করা আছে, আপনারা চাইলে চালু করতে পারবেন। আচ্ছা, আমি বাংলা বলছি, ঠিক আছে? আপনারা আরবি বলবেন। সহজ বাংলাগুলো বলা হবে, যেগুলো শব্দ আপনাদের মোটামুটি জানা। বলেন, মাদ্রাসায় একটি বই আছে। ফিল মাদ্রাসাতে কিতাবুন।
ফিল মাদ্রাসাতি কিতাবুন, বইটি মাদ্রাসায় আছে। আল কিতাবু ফিল মাদ্রাসাতি। আপনি চুপ করেন। আচ্ছা, গালিবুল্লাহ আপনি চাইলে মাইক্রোফোন আনমিউট করতে পারবেন? জি। আচ্ছা, আরেকজন বলেন, সবাই বলবেন কামরায় একটি বাতি আছে। কামরায় في ফিল গুরফ غرفة مصباح ফিল গুরফাতি মিসবাহুন, কামরায় একটি, مصباح জি, ফিল গুরফাতি মিসবাহুন, কামরায় একটি বাতি আছে। আচ্ছা, এখন বলেন বাতিটি কামরায় আছে। المصباح في الغرفة আল মিসবাহু ফিল গুরফাতি, বাগানে একটি গাছ আছে। في حديقة شجرة ফিল হাদিকাতি, ফিল হাদিকাতি শাজারাতুন, হ্যাঁ। তারপরে গাছটি বাগানে আছে। الشجرة في الحديقة আশ-শাজারাতু ফিল হাদিকাতি, গাড়িতে একজন লোক আছে। গাড়ি হচ্ছে সাইয়ারাতুন, গাড়িতে একজন লোক আছে। في رجل ফি রাজুলুন, গাড়িতে মানে গাড়ির মধ্যে বুঝাচ্ছে, তাহলে ফিটা কার সাথে হবে? গাড়ির মধ্যে, গাড়ি। হ্যাঁ, গাড়ির সাথে হবে। في ফিস في সাইয়ারা, السيارة رجل ফিস في সাইয়ারাতি, السيارة رجل ফিস সাইয়ারাতি রাজুলুন, ফিস সাইয়ারাতি রাজুলুন, লোকটি গাড়িতে তি আছে। হবে, তি হবে। হ্যাঁ, ফির পরে সবসময় জের হয়। في السيارة ফির পরে তো সবসময় জের হয়। ফিস সাইয়ারাতি রাজুলুন, লোকটি গাড়িতে রাজুলুন। আছে, লোকটি গাড়িতে আছে। الرجل الرجل في السيارة আর রাজুলু ফিস সাইয়ারাতি, হ্যাঁ, في السيارة জি। তারপরে বলেন ঘরে একটি ছেলে আছে। ঘর বাইতুন, ছেলে ওয়ালাদুন, ঘরে একটি ছেলে আছে। في في البيت ولد ফিল বাইতি ওয়ালাদুন, হ্যাঁ, ছেলেটি ঘরে আছে। الولد في البيت আল ওয়ালাদু ফিল বাইতি, আচ্ছা। في البيت এরপরে বলেন বইতে একটি গল্প আছে। বই ফিল কিতাব, কিতাবি, হ্যাঁ, ফিল গল্প কিতাব তো জানি না। কিসসাতুন, কিসসাতুন, في الكتاب قصة হ্যাঁ। তারপরে গল্পটি বইতে আছে। القصة في الكتاب আল কিসসাতু ফিল কিতাবি, বইটি ব্যাগে আছে। ব্যাগ হাকিবাতুন, এই শব্দগুলো সবগুলো কিন্তু কিতাবের পিছনে আছে। কিতাবি পিছনে বলতে আমরা এখন যেখানে আলোচনা করছি, حقيبة এই আলোচনার আগেই শব্দার্থগুলো আমাদেরকে মুখস্থ করানো হবে, একদম কিতাবের শুরুতেই শব্দগুলো আছে। আচ্ছা, বলেন বইটি ব্যাগে আছে। الكتاب في الحقيبة আল কিতাবু ফিল হাকিবাতি, في الحقيبة হ্যাঁ, ব্যাগে একটি বই আছে। الحقيبة في الكتاب সরি, ব্যাগে একটি বই আছে না? হুম হুম الحقيبة في ব্যাগে একটি বই, الكتاب في الحقيبة একটি বই। الحقي ফিল হাকিবাতি কিতাবুন, ফিল হাকিবাতি কিতাবুন, হ্যাঁ, গ্রামে একটি দোকান আছে। في القرية دكان হ্যাঁ, দোকানটি গ্রামে আছে। الدكان في القرية আদ-দুক্কানু ফিল ক্বরিয়াতি, আয়েশা বাজারে। عائشة بازاره হুম, عائشة আয়েশাতু في الحديقة বাজারে, আয়েশা Recording বাজারে, in progress. জি জি আয়েশা বাজারে, বাজার, عائشة بازارة বাজার সুকুন, হাদিকাতুন না। সুকুন, সুকুন, عائشة في السوق আয়েশাতু ফিস সুকি, ফাতেমা ফিস সুকি। মাদ্রাসায়।
ফাতিমাতু ফিল মাসাতি ফাতিমাতু ফিল মাদ্রাসাতি। আচ্ছা, মাদ্রাসাতি। বাকিরা অনুশীলন করবেন না নাকি? একজনকে তো আমরা যোগ করালাম, ওসামা বিন আব্দুর রহমান আব্দুল আউয়াল নতুন যুক্ত হয়েছেন আমাদের সাথে। মাইক্রোফোনটা আনমিউট করেন, আপনার সাথে একটু পরিচিত হই আমরা। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। একটু আপনার পড়াশোনা সম্পর্কে জানাবেন, আপনার নিজের সম্পর্কেও জানাতে পারেন। জি উস্তাদ, বুঝছি না কথাটা। বললাম আপনার পড়াশোনা সম্পর্কে একটু জানাবেন। আমি ফাজিল করতেছি, আলী আমার হাতে ফাজিল আসছে। ফাজিল করতেছেন না? কোন ইয়ারে? আমার ক্লাস ক্লাসে করতেছি। ফার্স্ট ইয়ারে 22-23। 22-23। আচ্ছা, ফার্স্ট ইয়ারে। ঠিক আছে, আসলেন তো একদম শেষ মুহূর্তে। আমাদের আজকের আলোচনা প্রায় শেষ মুহূর্তে আছি আমরা। আচ্ছা ঠিক আছে, যুক্ত থাকেন, যুক্ত হয়েছেন। তারপরে বলেন যে আয়েশার কামরায় একটি চেয়ার আছে। আয়েশার কামরায় একটি চেয়ার আছে। গতকালকে তো ছিলেন না, কারণে এখানে সমস্যা হচ্ছে। বলেন চেয়ারটি, আচ্ছা বলেন ছেলেটি মাদ্রাসায় আছে। আয়েশাতা কুররাসাতুন। না, এটা হবে না। আপনি গত দর্শে থাকলে হয়তো খুব সহজেই হতো, গত দর্শে তো ছিলেন না। ইজাফাতের আলোচনা তো আমরা গত দর্শে করেছিলাম, সেখানে অনুশীলনও করেছিলাম, কিন্তু সেটার অনুশীলন তো আপনি পাননি। আচ্ছা, অন্য একজনকে জিজ্ঞাসা করি। ফানাউল্লাহ গালিবুল্লাহ, আপনি বলেন তো আয়েশার ফি কাম গুরফাতি আয়েশাতা ফি গুরফাতি আয়েশাতা কুররাসাতুন। কুররাসাতুন। কুরসিয়ুন চেয়ার বলা হয়েছিল, হ্যাঁ। ফি গুরফাতি আয়েশাতা কুরসিয়ুন। কুরসিয়ুন, আয়েশার কামরায়, হ্যাঁ কুরসিয়ুন। ফি গুরফাতি আয়েশাতা কুরসিয়ুন। আচ্ছা, তো এটাই ছিল মোটামুটি আজকের দর্শের আলোচনার বিষয়। নতুন আলোচনায় গেলে আরো বেশি সময় লাগবে, এই কারণে ভিন্ন কোনো আলোচনা যেতে যাচ্ছে না। কালকে ইনশাআল্লাহ আমরা নতুন কোনো বিষয় নিয়ে আবার আলোচনায় আসবো। তো আজকে যে পুরানা ক্লাস রেকর্ডিং পাওয়া যাবে এখানে? জি পুরানা ক্লাসগুলো এখানে রেকর্ডিং আছে, কত ক্লাসগুলো? জি, সম্পূর্ণ সবগুলো ক্লাসেরই 2টা করে ভিডিও পাবেন, একটা হচ্ছে লাইভ ভিডিও আর একটা হচ্ছে রেকর্ড ভিডিও। ঠিক আছে, তো দুই একটা রেকর্ড ভিডিওর মধ্যে কিছু অংশ কমতি আছে, লাইভ ক্লাসগুলো ঠিক আছে, সম্পূর্ণ লাইভগুলো দেখতে পারেন। আর আশা করি লাইভগুলোতে কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমাদের ক্লাসগুলো কোন দিন হয় আসলে আমি এটা শিওর জানি না, এজন্য। হ্যাঁ, ফ্রি ক্লাসগুলো তো আমাদের এখন 6টা তো শেষ, 10টা ক্লাস হওয়ার কথা ফ্রি। এর মধ্যে 6টা ক্লাস আজকেরটা সহ শেষ হয়ে গেল, আর 4টা ক্লাস আছে, নিয়মিতই হবে। শুধু 10টাই হবে? ফ্রি ক্লাস তো 10টা, এরপর আমাদের পেড কোর্সের ক্লাস শুরু হবে জুনের 1 তারিখ থেকে ইনশাআল্লাহ। সেখানে যারা ভর্তি হবে তারাই তো শুধু ক্লাসগুলো করতে পারবে আর কি, পেড কোর্স। তো জুনের 1 তারিখ থেকে আমাদের পেড কোর্সের জুনের ডিটেইলস জানতে চাইলে এখানে যারা আছে মোটামুটি সবাই জানে। তো আপনি যদি জানতে চান বা আরো কেউ জানতে চান, আপনারা দর্শের পরে নক করেন। ঠিক আছে, এছাড়া আমাদের প্রথম দর্শের রেকর্ডটা দেখলে সেখানেও কিছু ধারণা পাবেন। তো আজকের আলোচনা এই পর্যন্তই থাকলে ইনশাল্লাহ আগামীকালকে আমরা নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব, এবং আমরা ইনশাল্লাহ এই ফ্রি ক্লাসগুলোতে শেষ দিকে এসে আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফিআলের আলোচনা করব এবং আল আফআলুন নাকিসের আলোচনা করব। মৌলিক এবং খুবই গুরুত্বপূর্ণ দুটো আলোচনা আমরা ইনশাল্লাহ ফ্রি ক্লাসে করব। এর জন্য এই যে তারকিবগুলো এখন করা হচ্ছে, এটা একটু ভালো করে বুঝতে হবে। যদি তারকিবগুলো বুঝেন খুব সহজে, তাহলে আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফিআল এবং আল আফআলুন নাকিসের আলোচনাটাও বুঝতে পারবেন। ঠিক আছে, এ পর্যন্তই থাকলো। যারা এখনো পেড কোর্সে যুক্ত হন না কিন্তু ইচ্ছে আছে, শুধু শুধু দেরি করে তো লাভ নেই, যুক্ত হয়ে যাবেন। দোয়া করবেন ইনশাল্লাহ। কারোর সাথে হয়তো এমন হতে পারে আজকে শেষ দেখা সাক্ষাৎ, কথাবার্তা, সরাসরি দেখা সাক্ষাৎ হয় নাই, কথাবার্তা হয়তো এটাই শেষ, এমনও হতে পারে। দোয়া করবেন, দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। Recording stopped.
আপনারা সবাই যে এখানে কারেন্ট দিয়েছে